সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। এখন ঘড়িতে 6:30 বাজে, একদম রান্নাঘরে চলে এসেছি, রান্না চাপাবো বলে। আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করে আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, দিনটা খুব খুব ভালো যাবে। চলো, কালকে মাছটা জানাই ছিল ঝপাঝপ মাছের ঝোল করবো। আর বাবা বাজারে গেছিলো, বলা হয়েছে পুঁই শাক আনতে, পুঁই শাকের চচ্চড়ি হবে। এই আজকের আপাতত মেনু। ঝটপট মাছটা ভেজে মাছের ঝোল করবো। আজকে একটু বেগুন দিয়ে বড়ি দিয়ে কষা কষা করে মাছের ঝোল অনেকদিন খাওয়া হয় না, ওইটা করবো। ওটা খেতে না বেশ ভালো লাগে। ঝটপট চলে, মাছটা ধোয়াই আছে, জাস্ট ভেজে ঝোলটা করলেই হয়। চলো, আজকে ব্লগটাকে এখান থেকে শুরু করে আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে, আমার দিনটা খুব খুব ভালো যাবে। আজকে ওয়েদারটা দেখো, সকাল থেকে বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটা বেশ ভালো লাগছে। আগের দিন মাছ রান্না থাকলে সকালবেলা রান্না যখন তাড়াহুড়ো থাকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায়। বাবাকে অনেক দিন বলছিলাম যে পেটি নিয়ে এসো। বেশিরভাগ পেটি আনলে বাবা কাটা খেতে পারে না বলে মা বাবাকেই দেওয়া হয়। তা আজকে বলছিলাম সবার জন্যই পেটি এনো, সেটাই এনেছে। আর এই পেটি দিয়ে বেগুন দিয়ে মাছের ঝালটা খেতে আমার বেশ ভালো লাগে। এই বেগুনগুলোকে প্রথমে অল্প তেলেই না ঢাকা দিয়ে রাখবে, একটু নুন দিয়ে, তাহলে দেখবে অল্প তেলেই বেগুনটা বেশ মজে আসবে আর ভাজাও হয়ে যাবে। এবার একটু তেল দিলাম, তেলেতে এবার কালো জিরে আর শুকনো লঙ্কা তো দিতেই হবে। বেগুন মানেই কালো জিরের সাথে সম্পর্ক। এখানে টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে, আমি আদা বাটা ঝোলে দিই না, তোমরা চাইলে দিতে পারো। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো সমস্তটাকে একটু ভালো করে কষিয়ে নেব আর ঢাকা দিয়ে কষাবে যতক্ষণ না তেলটা বেশ বেরাচ্ছে। আর এই মাছের ঝোলটা না, যেহেতু কোনো সবজি সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে না, বেগুন তো ভাজলেই সেদ্ধ হয়ে যায়, তাই তাড়াতাড়ি কিন্তু হয়েও যায়। মশলা কষিয়ে বেগুনটাকে এবার ঝোলের মানে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। আর মশলার সাথে বেগুনটা কষার পর যা খেতে হবে না, বেশ খানিকটা জল দিয়ে দেবো। কারণ বেশি কিছু আজকে রান্না করব না, ধরো একটা করবো আর একটু পুঁই শাক চচ্চড়ি করবো, তাই একটু ঝোলটা বেশিই রাখলাম। তোমরা চাইলে কিন্তু একটু গামাখামাখাও খেতে বেশ ভালো লাগে। স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে গ্রেভি ফুটিয়ে একদম টকবক করে ফুটে গেছে, আর এর মধ্যে মাছগুলোকে দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। এই মাছের ঝালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর গরমে এটা খেলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো কালারটা কি সুন্দর এসছে না, হেভি, দেখেই মনে হচ্ছে জিভে জল চলে এলো। পুঁই শাক করবো, এখানে পেঁয়াজ ফোড়ন দিলাম, আর এখানে মাছের তেল দিয়ে আর একটুখানি মাথা ঝোল সব দিয়ে পুঁই শাক চচ্চড়ি করবো। তরকারিটা হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি যাবো শেষ হতে। পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। কালকে একটু বাড়িতে খিচুড়ি হয়েছিল, সেই খিচুড়ি বেঁচে গেছিলো, তাই ওটাকে ডিম ভাজা আর পুঁই শাক চচ্চড়ি করলাম, সব নিয়ে একদম জমিয়ে আজকে ব্রেকফাস্টটা করতে বসলাম। এই যে এখানে আমি এডিট করছিলাম, আর এখানে মা আম কেটে দিয়ে গেল, এই এক্ষুনি গাছ থেকে পেলাম। ওই যে কটা আছে সে কটাই টুকটুক করে হাওয়া দিচ্ছে না, করছে। এটা খাই এখন, গাছ পাকা আমটা খেতে এখন বেশ ভালো লাগছে। সবাইকে আম দেওয়ার পরে অনেক আম বেঁচে গেছে, একদম টপ টপ করে সব আমগুলো ফ্রিজে রেখে দিলাম। পুড়িয়ে গেলেই তো পড়িয়ে যাবে, আমাকে বললাম ফ্রিজ ভর্তি করে রেখে দাও, আবার সবার পুড়িয়ে গেলে অল্প অল্প করে দেওয়া যাবে, নিজেরাও খাওয়া যাবে, মানে দিদিতে দেওয়া যাবে, দিদাকে কটা দেবে। থাক, এটা একদম ভর্তি করে এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর এখানেও দেখো নতুন পিসটা তো, তাই এখানে যাতে দাগ না পড়ে, তাই এরকম করে পেপার দিয়ে রেখেছি। পেপার দিয়ে একদম সাজিয়ে দিচ্ছি আমগুলোকে। এটা খালি তো রাখতে হবে সবজি পাতির জন্য, বাদ বাকি তো মাকে বলছে অল্প অল্প সবজি নেবে, অল্প অল্প রান্না করে, বাকি সব সবজি বাইরে রেখে দিয়েছি। বুধবার দিন এইটুকুনি শ্যুট করেছিলাম, আর বৃহস্পতিবার সেইভাবে ব্লগটা কিছু করা হয়নি। মার জন্য একটা সারপ্রাইজ এনেছিলাম, সেটার কিছু ক্লিপস নিয়েছি, সেটাই তোমরা এখন গিয়ে দেখে নাও। ঘুরতে গেছিলাম, এত তাড়াতাড়ি বেরিয়েছি, অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলাম সকালবেলা, বিশেষ করে দিদিভাই আম দেওয়ার ছিল। গাছটা মা বলে একটু দিয়ে, বাবা বললো সাইকেল নিয়ে যাবে, বাবাকে সাইকেলে উঠতে দিয়ে, মানে সাইকেল চালাতে দিই না, দুবার পড়ে গেছে, অনেক কিছু হয়েছিল না, সাইকেল চালাতে দেয়নি, তাই নিজেই চলে গেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে, হুড়মুড় করে প্রচুর একটু রাগি হয়েছিল মায়ের উপর, করে বেরিয়ে গেছিলাম। তবে আসার সময় মায়ের উপর রাগ করে বেরিয়েছে, যেহেতু মার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, একটা কিছু একটা কিনেছি দেখবো। এখন একটা মায়ের যে কলাটা ছিল, সত্যি কথা আমার পক্ষে এখন
মার সোনার পলা আছে, কিন্তু আমার পক্ষে মা সোনার শাখাটা নেই। ইচ্ছা তো আছে অনেক কিছু, কিন্তু এখন আমার পক্ষে অতটা সামর্থ্য নেই যে সোনার কিছু করে দেওয়ার। শাখা আমার সবসময় পড়ে না, পলাটা পরে শিউরির পলাটা সবসময় পড়ে না, সোনার জিনিসটা সবসময় পড়ে না। আর ব্যাগটা তো নিয়ে একটাই আছে, ওটাকে তুলে রেখে দেয় যত্ন করে। আর ওটা পরে আর শিউরির পলাটা দেখলাম আমার উঠে গেছে, 1 বছর হয়ে গেছে। ভাবলাম একটা মাঝখানে পলা নিয়ে যাই, নিয়ে এসেছি, বাড়ি গিয়ে দেখাবো। আর সত্যি কথা এখন ভিডিও করিনি, এত গরম লাগছিলো। এটা অতটা নাও উঠছে, যখন একদম গা জ্বলে দিচ্ছে, না উঠলেও কোনো শান্তি নেই। যাই হোক বাড়ি চলে এসেছে, দেখি মাকে সারপ্রাইজটা দিই, তার জন্য কেটে এনেছি। আর তোমাদেরও দেখাই, এই যে কি এনেছি দেখো, এনেছিস দেখি, দেখো পলা এনেছি। তোমার পলাটা খুলে রেখেছো, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো লেগেছে? পরে দেখো হয়েছে নাকি। ডিজাইনটা ঠিক এরকম, ভালোই লাগছে মায়ের হাতে। ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো।